আমরা তো আসলে রাজনীতি করি, ভোটের মাঠে আছি। অফকোর্স একে অন্যের প্রতি আমরা প্রতিদ্বন্দ্বী। সবাই তো আর পাশ করবে না, একজন পাশ করবে। যে কারণে আমি নিজেই ভলান্টিয়ার করি অন্যান্য যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে তারা যেন প্রত্যেক প্রার্থীর প্রতি, প্রতিদ্বন্দ্বীদের প্রতি সহনশীল হন। আমরা বিগত 18-19 বছর রাজনীতির যে কালচারটা দেখেছি সেই কালচারটা থেকে বের হতে চাই, এবং এই কালচারের কারণেই কিন্তু আমাদের হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিতে হয়েছে এবং হাজার হাজার মানুষ এখনও পঙ্গুত্ব বরণ করছে। আমরা মহান স্বাধীনতার যুদ্ধ যখন হয়েছিল, বীর মুক্তিযোদ্ধারা পরবর্তী চেয়েছিলেন এমন একটা সুন্দর দেশ যে দেশে আর কখনোই এই ফ্যাসিস্টের জন্ম নেবে না। উনি একজন বীর মুক্তিযোদ্ধা। ওনার স্বপ্ন ছিলেন, এই যে দেখেন, ওনার স্বপ্ন ছিল উনি যখন যুদ্ধে গেছেন যে আমি একটা স্বাধীন দেশ পাবো, শুধুমাত্র স্বাধীন পতাকার মানচিত্র না, স্বাধীন দেশ মানে প্রত্যেকের স্বাধীনতাটা থাকবে। পরবর্তীতে আমরা দেখলাম স্বাধীনতার পরপরই একদলীয় বাকশাল, সংবাদপত্রের স্বাধীনতা নাই, বাক স্বাধীনতা নাই, মানবাধিকার নাই, আইনের শাসন নাই। এর পরবর্তীতে আস্তে আস্তে এদিক সেদিক গড়ে শেষে 2009 থেকে 2024 পর্যন্ত যা দেখেছি আমরা বাংলাদেশে, বিশ্বের ইতিহাসে খুব কম ফ্যাসিস্ট এইরকম জঘন্য অত্যাচার করে। আমি 5 তারিখের পরে দু একটা ইংলিশ চ্যানেল এবং বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলাম, যেটা সারা বিশ্বে প্রচারিত হয়েছে, যে বাংলাদেশ হলো ফ্যাসিস্ট রেজিমের একটা উদাহরণ, এবং অ্যাট দ্য সেম টাইম ফ্যাসিস্ট রেজিমের পরিণতিটা কী সেটাও শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। তো আমি নির্বাচনের মাঠে যখন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে দেখি, প্রত্যেককে বলি যে আমরা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করব, প্রত্যেকের এজেন্ডা আমরা মানুষের কাছে তুলে ধরব। এন্ড অফ দ্য ডে মানুষই বিবেচনা করবে কে উপযুক্ত, সেই উপযুক্ত নির্বাচন করার সুযোগটা যেন মানুষ পায়। এবং আমি আরেকটা কথা আজকে বলেছি যে প্রতিদ্বন্দ্বী পার্টি যারা আছেন প্রার্থী, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় মানুষ যদি আমাকে নির্বাচিত করে, তাদেরকে সাথে নিয়ে আমি কাজ করব, তাদের অভিজ্ঞতাটাও কাজে লাগাবো। রাষ্ট্র বা সমাজ কখনো একা গড়া যায় না, তো প্রত্যেকের অংশীদারিত্বের মাধ্যমে আমরা কাজ করতে চাই। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বলেন যাই বলি, আমরা আসলে নতুন একটা বাংলাদেশ চেয়েছি, বাংলাদেশ পেয়েছি। এখন এই নতুন বাংলাদেশকে যদি আমরা না গড়তে পারি, আল্লাহ জানে আর এরকম সুযোগ কখনো আসবে কি না। স্বাধীনতার পরে সুযোগ হারিয়েছি, আমরা জুলাইয়ের পরে আর সুযোগ হারাতে চাই না। এরই সূত্র ধরে বলতে চাই, এলাকাবাসীর প্রতি, ভোটারদের প্রতি আপনি আরেকটা আহ্বান জানিয়েছেন যে ব্যক্তি পর্যায়ে আবেগের বশবর্তী হয়ে ভুল করা যায়, কিন্তু জনপ্রতিনিধি আবেগের বশবর্তী হয়ে নির্বাচিত করা যাবে না। এটাকে একটু ক্লিয়ার করুন। এটা একদম 100% সত্য কথা। যেমন কোনো একজন ব্যক্তি বা পরিবারের প্রধান যদি একটা ভুল করেন, সেই পরিবারের প্রধান হিসাবে যে ভুলটা করবেন তার খেসারত সেই পরিবারটাই শুধু দিবে, অন্য কেউ না, ইভেন সমাজও দেয় না। কিন্তু একজন রাজনীতিবিদ, পার্টিকুলারলি যখন একজন নির্বাচিত প্রতিনিধি যদি কোনো একটা ভুল করে, তাহলে সামগ্রিকভাবে দেশ তথা ওই নির্বাচনী এলাকার উপর একটা প্রভাব পড়ে যায়। এই কারণে বললাম যে ভোটটাকে শুধুমাত্র ভোট হিসাবে দেখবেন না। ভোট অত্যন্তই, যে আমরা স্লোগান দেয় মহামূল্যবান ভোট, আসলে এই স্লোগানটা শুনতে শুনতে আমরা ভাবি এটা বোধহয় কথার কথা, আসলে কিন্তু কথার কথা না। আমার এই ভোটটা দিয়ে যাকে নির্বাচিত করব 5 বছরের জন্য, আমার সামগ্রিক উন্নয়ন, আমার স্বাধীনতা, আমার আইনগত অধিকার, মানবাধিকার লাইসেন্সটা তার কাছে আমি দিয়ে দিচ্ছি। সেই লাইসেন্সটা দেওয়ার আগে প্রত্যেকটা ভোটারের মনে হয় আমার উচিত তাদের ব্যাকগ্রাউন্ডটা চেক করা, এবং কাকে দিলে সত্যিকার অর্থে আমার উন্নয়নটা হবে এবং আমার আমানতটা ঠিক থাকবে, সেই বিবেচনা করার জন্য আমি অনুরোধ জানিয়েছি। আমি মুসলমান হিসাবে আমরা ধর্ম পালনে বিশ্বাস করি, ইমানি মানুষ। আমি সবসময় যে কথাটা বলি যে আল্লাহর অশেষ মেহেরবানি বা রহমত থাকলে একমাত্র তখনই আমরা কিছু করতে পারবো। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব 25শে ডিসেম্বর বাংলাদেশে ফিরে প্রকাশ্যে জনসভায় আল্লাহর রহমত কামনা করেছেন, এবং তিনি এও বলেছেন যে আল্লাহ, আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে আমরা যেন দেশ গড়তে পারি। তিনি কিন্তু আমি বলেন নাই, বিএনপিকে বুঝাননি, আমরা সামগ্রিক অর্থে। সেই জন্য আমি তাদের কাছে দোয়া চেয়েছি যে আজকে পবিত্র শবে বরাতের রাত, যেন এই রাতে আপনারা দোয়া করবেন, আমরা যেন সুন্দরভাবে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে পারি। ভোটারদের কাছ থেকে আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘদিন যাবৎ এই এলাকায় কাজ করছি, এবং আমার দৃঢ় বিশ্বাস তাদের কারো সন্তান হিসাবে, কারো ভাই হিসাবে আমি আমার অতীত কার্যক্রম এবং ভবিষ্যতের কথা যা বলছি, সততার সাথে, ইমানের সাথে তারা সেটা বিবেচনায় নিয়ে আমাকে মূল্যায়ন করবেন।